আজ মহাশিবরাত্রি, সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবার শিবরাত্রির খুব ভালো কাটুক। এবছর তো একটা বাঁধার জন্য আমি শিবরাত্রি করতে পারলাম না। তো ইচ্ছা আছে যে নীল পুজো যেটা সেটা করার। নীল ষষ্ঠী আমি করি না, মা করে। মায়েরাই নীল ষষ্ঠীটা বেশি করে। তো নীলটাই করার ইচ্ছা রইল। আর নীল যেদিনকে সেদিনকেই পড়েছে একাদশী, তো ভালোই হলো। একেবারে নীল ষষ্ঠীটা করে নেব। শিবের যে কোনো একটা ব্রত করলেই হলো। তবে শিবরাত্রিটা করতে পারছি না বলে মনটা খুব খারাপ। তো দেখি রাস্তায় যে কটা শিব মন্দির দেখতে পাবো, দূর থেকে একটু প্রণাম করব বাবাকে। তো বেরোই যাই আর কি। ভাগ্যে না থাকলে কিছুই হয় না। বাইরে অনেক শিব মন্দির দেখতে পাবো, তবে ঢুকতে তো পারবো না। দূর থেকে একটু প্রণাম করব। মনটা একদমই ভালো নেই। ছোটোবেলা থেকে শিবরাত্রি করে আসছি, আর এখন করতে পারলাম না। মনটা সত্যিই খুব খারাপ। তো কী করবো, কিছু করার নেই। কপালে না থাকলে সত্যিই কিছু হয় না। তো যাই, এবার বেরোই। চলে এসেছি বারুইপুর রেলগেটের কাছে যে শিব মন্দির, মানে এটা একটা কালী মন্দিরও, বজরংবলীও আছে। তো এই মন্দিরটায় তখনও পুজো শুরু হয়নি, সবে মনে হয় চতুর্দশীটা পড়েছে। ঠিক বলতে পারবো না, তবে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো ওখানটা বেশ কিছুক্ষণ ছিলাম, একটু প্রণাম টনাম করে নিলাম। করে নিয়ে তারপরে একটু এগিয়ে গিয়ে দেখি একটা জায়গায় অনেক বড় প্যান্ডেল করেছে। তো এই প্যান্ডেলটা করেছে, আমি ভেবেছি হয়তো এখানেই শিবরাত্রির পুজো হচ্ছে, কিন্তু না, প্যান্ডেলটার ভেতরে মিটিং হচ্ছিল। মানে লোকজন এসেছিলো আর কি, জিনিসপত্র দিতে, যেমন শিবরাত্রিরে দেয় সেগুলো করতে। তো ওখানে কিছু হচ্ছিল না। এই যে বারুইপুর স্টেশন উল্টো দিকে যে শিব দুর্গা মন্দিরটা, শিব দুর্গাকে তো দেখা যায়নি, এত ভিড়। এই দেখুন না, লোকেরা সব থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর এখানে একটা ছোট্ট শিবের ঘর রয়েছে। তো বাইরে থেকে এত সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি সত্যি কথা বলতে পুজো করতে পারিনি ঠিকই, কিন্তু এই যে অভিষেক করছে, আমার যেন মনে হচ্ছে আমি নিজেই অভিষেকটা করছিলাম। তো ওখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিষেক করাটা দেখছিলাম। সত্যি কথা বলতে ভগবান এবারে বাধা দিল বলে করা হলো না, তবে অভিষেক দর্শন আমি করতে পেরেছি। আর ঠিকঠাক টাইমে গিয়েই পৌঁছেছিলাম আমি, কিন্তু দর্শন দেখতে যাবো বলে পৌঁছাইনি। আমার বারুইপুরে কিছু কাজ ছিল, সেই জন্যেই আমি গিয়েছিলাম। তো গিয়ে বাবার দর্শন হয়ে গেল, দূর থেকেই বাবাকে প্রণাম করলাম, আমার সাধ্যমতো দক্ষিণা দিলাম। তো এখানে দেখছি যে তখনও ভিড়, শিব দুর্গার মানে মুখটুকুও দেখা যাচ্ছে না। ওই দেখুন দূরে শিব দুর্গা রয়েছে। তো আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে চলে এসেছি। চারিদিকে শিবরাত্রির মাইক বাজছে, মানে এত মাইক বাজছে, বারুইপুরের চারিদিকে পুজো হচ্ছে, মানে মাইকে ওখানে তো দাঁড়ানোই গেল না। তো আমি এখন রেলগেটের দিকে যাচ্ছি, আমার কেনা হয়ে গেছে, তো যাই। ওখান থেকে যাওয়ার কথা ছিল হাইল্যান্ড পার্কে, কারণ হাইল্যান্ড পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর যে কোনো মল সাজালে না আমার দেখতে খুব ভালো লাগে। এমনি সময় তো এমনি থাকে, কিন্তু এই সমস্ত অকেশানে সাজালে দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর যেতে গেলে তো নরেন্দ্রপুর ওভারব্রিজ দিয়ে যেতে হবে। ওভারব্রিজটা সকালে যতটা ভালো লাগে, রাত্রিবেলা কিন্তু ততটা ভালো লাগছিল না। যাই হোক, ওভারব্রিজটা অনেকটা, ওভারব্রিজের ওপর দিয়ে না ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে। যে কোনো ওভারব্রিজে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আমি ক্যানিংয়ে যাই, ক্যানিং ওভারব্রিজেরও আমি ভিডিও করি। তো এই ব্রিজটা থেকে নেমে গেলে আর বেশিক্ষণ লাগবে না হাইল্যান্ড পার্ক যেতে। তো দেখি হাইল্যান্ড পার্কে যাব, আর দেখবো কীরকম কী সাজিয়েছে, কারণ আমার কেনাকাটার তো কিছু নেই, জাস্ট দেখবো, ঘুরবো। আজকে মুভি দেখারও কিছু নেই। তো এই ঘোরার জন্যেই যাওয়া। তো দেখি। আর শিবরাত্রির দিনকে রাস্তায় যে কটা মন্দির দেখতে পাবো, সে কটা মন্দির দর্শন করব। এর মধ্যেখানে অনেকগুলোই মন্দির দেখতে পেয়েছি, তবে দূর থেকেই সব দর্শন করেছি, নেমে আর দর্শন করা হয়নি, কারণ নেমে দর্শন করাটা সম্ভব না। তো দেখুন যেতে যেতে আবার রেলগেট পড়েছে। তো রেলগেট যেহেতু পড়েছে, অপেক্ষা তো করতেই হবে। এদিকে ট্রেনটা যাবে, ওইদিকে ট্রেন আসবে কিনা জানি না। যদি না আসে তাহলে এখনই লাইন তুলে দেবে, না হলে আবার ওয়েট করতে হবে। এই বাঘা যতীনের দিকে গেলে এই এক সমস্যা। তো যাই হোক, বলতে বলতে চলেই এসেছি হাইল্যান্ড পার্কের কাছাকাছি। তো এই যে হাইল্যান্ড পার্ক, আর সাজিয়েছে দেখুন কি সুন্দর সাজিয়েছে। এটা বাচ্চাদের জন্য করেছে, কিডস জোন।
আর বড়দের জন্য ভেতরে করেছে। বেশ সুন্দর করে সাজিয়েছে। শুনলাম নববর্ষ তারপরে দুর্গাপুজো সবসময়ই সাজায়, প্রত্যেকটা মলই সাজায়, ক্রিসমাসেও সাজায়, আমাদের নরেন্দ্রপুরেও কিন্তু সাজায়, কিন্তু এদিকটা আসা হয় না বলে অতটা জানা হয় না। তো খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে, ভেবেছিলাম এখানটা একটু ছবি তুলবো, তারপর ভাবলাম না, এটা বাচ্চাদের জন্য করেছে, ভেতরে যাই। তো এইখানটা দেখুন, এইখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, গেটটা যেটা সেটা করেছে, ভেতরটা তো আরও সুন্দর। আর আমার খুব ভাল লাগে এই বেলুন, এই বল, এই সমস্ত জিনিসগুলো ভীষণ আমাকে টানে, খুব ভালো লাগে দেখতে। তো এগুলোই দেখছিলাম, দেখতে দেখতে একদম চলে গেছিলাম 3তলাতে, যেখানে মুভি দেখে। তো সেখানটা চলে গিয়ে সেখানটা গিয়েও ছবি টবি তুলছিলাম, একটু সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম, এগুলোই করছিলাম। আর কি করব, করার তো কিছু নেই। তো এই জায়গাটা, এই যে লাভ সাইন করে যেটা করেছে, এটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো। আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, মানে ছবি তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। এই দেখুন সামনে থেকে কারা সব চলে গেল। যাই হোক, তো ভেতরটা তো বেশ সুন্দর সাজিয়েছি। এরপর ওপরের দিকে যেতে যেতে ভিডিওগুলো করছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আরও বড় বড় মলগুলো নিশ্চয়ই আরও খুব সুন্দর সুন্দর সাজিয়েছে, বলতে পারবো না। তবে আমি এটা আর সেদিনকে বুবনের সাথে নরেন্দ্রপুরের মলটাই দেখলাম। তো এবার আমি হেঁটে আসছিলাম, একটু ভিডিও করছিলাম, কারণ ওইখানটা ফাঁকা ছিল। লোকজনের মধ্যে না, সত্যি কথা বলতে ভিডিও করতে, ছবি তুলতে আমার কেন জানি না বড্ড লজ্জা করে। তো সেই জন্য মানে আমি করি না, খুব কমই করি। যাই হোক, এখানে একটু ভিডিও, ছবি এগুলো তুলে নেব, তুলে নিয়ে এবার বাড়ি আসার পালা। হ্যাঁ, তো এই করেই ওই দিনটা কাটলো। যেহেতু শিবরাত্রিটা করতে পারলাম না, সবসময় মনের মধ্যে একটা মন খারাপ রয়েছে যে প্রত্যেক বছর করি, এবছর করতে পারলাম না। তো মা বললো যে মন খারাপ করিস না, একেবারে নীল করে নিবি, নীলের দিন আবার একাদশী আছে, একাদশীতেও তুই করিস, তাহলে দুটো একসাথে হয়ে যাবে। তো এখানটা সাজিয়েছে এত সুন্দর যে কি বলবো, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তো এইগুলো সব দেখতে দেখতে তারপরে ভেতরে কিছু খেতেও পারছিলাম না, যেহেতু শিবরাত্রির ছিল। তো এইগুলো দেখা দেখি করলাম, করে নিয়ে এবার নিচে চলে এসেছি। নিচে এসে এই জায়গাটা না আর যেন মন টানছে না যেতে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই দেখি। এত সুন্দর করে সমস্ত সাজানো, পুরো হাইল্যান্ড পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়েই একটা এরকম তারামার মন্দির পড়ে, তো তারামার মন্দিরটা একটু দর্শন করলাম, যেহেতু অমাবস্যা কালকে, মায়ের পুজো কালকে হবে। তো মাকে একটু ভালো করে দর্শন করলাম, দর্শন করে নিয়ে এবার বাড়ির পথে রওনা হলাম। তো মা সবাইকে ভালো রাখুক, এখানে মাকে এত সুন্দর দেখতে যে কী বলবো। আর রাস্তায় কত জায়গায় কত পুজো হচ্ছে দেখতে পাচ্ছি, বাঁক নিয়ে যাচ্ছে, এমনি পুজো হচ্ছে।